হ্যালো ডিয়ার ফ্যামিলি, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন বন্ধুরা, আজকে কিন্তু আবার একটা নিউ রেসিপি এনেছি, কেননা এই রেসিপিটা কিন্তু আমি আগেও বানিয়েছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি। তো চলুন আজকে শেয়ার করব পাস্তা রেসিপি। আর পাস্তা যে এইভাবে রেসিপিটা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো, যে কে কে এইভাবে রেসিপিটা বানিয়ে খেয়েছেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। এখন পাস্তাগুলো আমি প্রেসার কুকারে দিচ্ছি বন্ধুরা। কেন বলুন তো, অনেক রাত হয়ে গেছে। আর এই প্রেসার কুকারের মধ্যে সিটি মেরে খুব সুন্দরভাবে বয়েল করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মাশরুম, পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, লঙ্কা আর গাজর। এই কটা উপকরণ দিয়ে আজকে আমি বানাবো চিজ পাস্তা রেসিপি। আর চলুন আপনারা আমার সাথে থাকুন। আর আমার চ্যানেলটিকে যদি না আপনারা সাবস্ক্রাইব করে থাকেন, যদি নতুন হয়ে থাকেন, তাহলে তাড়াতাড়ি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন রোজের নিত্য নতুন রান্না দেখার জন্যে। তো চলুন বন্ধুরা, আজকে আমি এই যে মাশরুম দিয়ে আর এই সবজিগুলো দিয়ে যে চিজ পাস্তাটা বানাবো, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে কোনো সবজি ছাড়াও কিন্তু চিজ পাস্তা করা যায়, কিন্তু আমি কিছু সবজি দিয়েই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। এখন কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন আর এক পিস কাঁচা লঙ্কা। এটা ভালো করে ভেজে নেব না, মানে সব কিছু এক এক করে দিতে থাকবো। এখানে কিন্তু মাশরুমটা একটু হালকা ফ্রাই করে নেব। চলুন, মাশরুমটা দিয়ে দেওয়া হয়ে গেল। এবার ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। এর মধ্যে কিন্তু কোনো হলুদ বা লঙ্কার গুঁড়ো কিচ্ছু অ্যাড করব না। আর এই দেখুন, এখানে মাশরুমটা ভালোভাবে সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে মাশরুমটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এবার এক এক করে সব কিছু দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, গাজর, আর দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। আর দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সোয়া সস। এবার সোয়া সসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর সোয়া সস যে কোনো চাউমিন, ম্যাগি যাই হোক না কেন দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সোয়া সস দিতে একদম ভুলবেন না, অবশ্যই দেবেন। আর এইখানে আমি দিয়ে দিলাম পাস্তাটা দিয়ে দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করছি একটু মিল্ক। তো মিল্ক দেওয়ার পরেই এবার পাস্তাটাকে আমি ভালো করে আরেকটু বয়েল করে নেব। বয়েল তো অ্যাকচুয়ালি হয়েই গেছে, জাস্ট দুধটার জন্য একটু ফুটিয়ে নেব, ভালো করে ঘন ঘন করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিজ। এটাই হচ্ছে আজকের মেন চিজ পাস্তা। আর এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিজ। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি ওপর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। তো আমার পাস্তা আজকে রেডি হয়ে গেছে। চলুন বন্ধুরা, আজকের পাস্তাটা কে টেস্ট করে আপনাদেরকে শেয়ার করবে সেটাই হয়তো আপনারা ভাবছেন, তাই তো? আজকে কিন্তু রেসিপি না, আজকে কিন্তু দাদা শেয়ার করে আপনাদেরকে বলবে যে আজকের পাস্তাটা কেমন হয়েছে। চলুন রুমের মধ্যে যাওয়া যাক। এবার আমার রেডি হয়ে গেছে, নামিয়েও নিয়েছি, রুমের মধ্যে চলেও এসেছি। আর এসেই আসতে না আসতেই দাদা বলছে আমাকে তাড়াতাড়ি দাও, আমার খুব খিদে পেয়ে গেছে। আজকে কিন্তু রাত্রির ডিনার এটাই বন্ধুরা, এটা খেয়েই কিন্তু আমরা সকলকে গুড নাইট বলে দেবো। আর এই দেখুন বন্ধুরা, চিজ পাস্তা রেডি হয়ে গেছে। এবার দাদা ট্রাই করে দেখাবে। আর অতিরিক্ত গরম, খুব গরম, যে কোনো জিনিস গরম গরম না খেলে কোনো টেস্টই পাওয়া যায় না। আর দাদাই দেখুন ফোঁ দিয়েই যাচ্ছে। এবার খেয়ে আপনাদেরকে বলবে, ওয়েট করতে বলছে আপনাদেরকে। এখন খেয়ে নিল। খেয়ে এবার মুখটা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। দাদা বলছে খুব সুন্দর হয়েছে। আর রেশমি তো খুব ভালোবাসে খেতে। আর রেশমি পাশ থেকে আমাকে বলছে, মামি এতদিন পর আবার একটা টেস্টি রান্না করলে। বলছে রোজের রোজ খালি টেস্টি রান্না করছো মামি আমার জন্য? আমি বলছি হ্যাঁ, তোমার যেহেতু এখন স্কুল ছুটি, সেই হিসেবে আমি তোমাকে টেস্টি রান্নাগুলো করে খাইয়ে দিচ্ছি। এর আগের ব্লগে দেখেছেন পিৎজা বানিয়েছিলাম, সেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের এই চিজ পাস্তাটা আপনাদের কেমন লাগলো সেটারও কিন্তু আমি কমেন্টের আশায় বসে থাকবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার মতো বাই বাই বন্ধুরা।